ইরান আসলে দেখা গিয়েছে, যদি আমরা বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে দেখি, একমাত্র রাষ্ট্র হিসেবে কিন্তু এখন পর্যন্ত ফাইট করে যাচ্ছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে। তো যেটা হচ্ছে ইরানের প্ল্যান অনেক, মানে গভীর প্ল্যান তারা করেছে। এটা হচ্ছে, এবং তারা জানতো যে আয়াতুল্লাহ খামিনির আসলে এখান থেকে চলে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবং আয়াতুল্লাহ খামিনি যেটা করেছেন, তারা একটা হায়ারকি মেনটেন করেছেন। সেক্ষেত্রে ওনার পরে যিনি এর নেতৃত্বে আসবেন, সেরকম আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে 4 জন থেকে 5 জনের মতো তার নেতৃত্ব অলরেডি সেট আপ করা ছিল। সেই হিসাবে বলতে গেলে আসলে নেতৃত্ব শূন্যতায় পড়বে না, হয়তো একটু চাপে পড়বে অবশ্যই। তো নেতৃত্ব শূন্যতা পড়ার কোনো কারণ দেখছি না। হয়তো গুছিয়ে নিতে সমস্যা হবে। এবং যেটা হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা শুনলাম 550টি বিমান এখন পর্যন্ত হামলা করেছে, যা ইতিহাসে এখন পর্যন্ত 550টি বিমান একসাথে হামলা করেনি। তবে ইরানও দমে যাওয়ার পাত্র না, ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। আমরাও আশাবাদী বাংলাদেশের মানুষ হিসেবে। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার যে বিষয়টা, এটা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, কিন্তু কতক্ষণ আগে আমরা ডিসেন্টের একটা নিউজ দেখলাম, উনি মৃত্যু হওয়ার যে মানে মৃতদেহের যে ছবিটা প্রকাশ করা হয়েছে, এটা আসলে সঠিক ছবি না, এটা একটা এআই সমৃদ্ধ ছবি। তারপরে রাশিয়ার গোয়েন্দা সংস্থা একটা তথ্য দিয়েছে, উনি মৃত্যুবরণ করেনি, ওনাকে সেভে রাখা হয়েছে। আবার এইমাত্র একটি তথ্য আমরা পেলাম, যেটা হচ্ছে বলা হচ্ছে ওনার ছেলে হচ্ছে এখন সবচেয়ে বড় নেতা, ওনার পরবর্তীতে স্থান ওনার ছেলে দখল করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে গতকাল থেকে টোটাল বিশ্বে মানে যে একটি গণজোয়ার শুরু হয়েছে, আমার কাছে মনে হচ্ছে না কোনো সমস্যা হবে না, তারা আগাতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি আরও একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে আপনার এটা তো সবসময় ওরা চায় আমাদেরকে আসলে কোণঠাসা করে রাখার জন্য বিভিন্ন কলে বলে কৌশলে, হ্যাঁ, এটা ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করবে বিশ্বকে মানে দমন পীড়ন করে ভয় দেখিয়ে থাকার জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না ইসলামের বিজয় যখন শুরু হবে তখন এগুলা কোনো কাজ হবে না। আমার কাছে মনে হচ্ছে না, মানুষ সমস্যা নাই, একটা সময় দেখবেন ইসলামের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে, এটা তো কোরআনে স্পষ্ট আছে। এটাই হচ্ছে।